2009 সালের 23 জুন ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ তুলে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে। অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে তার বরখাস্তের আদেশ বাতিল করল প্রতিরক্ষা মন্ত্রণালয়। আবদুল্লাহিল আমান আজমির ভাই সালমান আল আজমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল হয়েছে। এখন তিনি আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। এই দীর্ঘ সময় ধরে সবাই যেসব দোয়া করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। তার বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। তবে সেনাবাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। আবদুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা অধ্যাপক গোলাম আজমের বড় ছেলে। তিনি একজন মেধাবী ও চৌকস সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন এবং কর্মজীবনে বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন। উল্লেখ্য, 2016 সালের 23 আগস্ট আবদুল্লাহিল আমান আজমি নিখোঁজ হন। হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের 6 আগস্ট কথিত আয়নাঘর থেকে মুক্ত হয়ে নিজ বাসায় ফেরেন তিনি। পরে সংবাদ সম্মেলনে বরখাস্তের আদেশ বাতিলের জন্য আইনি লড়াই চালানোর কথা জানান। এদিকে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফাইড পেজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্রিগেডিয়ার আজমির বরখাস্তের আদেশ বাতিলের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গত 24 ডিসেম্বর 2024 তারিখে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে 24 জুন 2009 তারিখ থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। উল্লেখ্য, 24 জুন 2009 তারিখ হতে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা সহ বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। একই সাথে ইতোপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে 23 জুন 2009 তারিখে জারিকৃত উক্ত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।